হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ আমরা এসেছি বিখ্যাত পূর্ব মেদিনীপুর জেলার ময়নাগড়ের রাস দেখতে। তো চলুন নৌকায় ঘুরতে ঘুরতে। তোমাদেরকে ময়নাগড় সম্পর্কে কিছু বলে রাখি। এই গড়টি দুটি পরীক্ষা দ্বারা ঘেরা। একটি হলো কালীদহ এবং অন্যটি হলো মাকড়দহ। বর্তমানে নৌকায় চড়ে কালীদহ পেরিয়ে গড়ে প্রবেশ করতে হয়। আর আমরা এখন কালীদহের উপরে আছি। পূর্বে এই কালীদহে প্রচুর সংখ্যক কুমির ছাড়া ছিল শত্রুদের হাত থেকে গড়কে রক্ষা করার জন্য। এখন আর নেই। আমরা এসেছিলাম রাসের সময়, তাই এই সময় নৌকায় করে গড়ের চারপাশে ঘুরিয়ে গড়ে প্রবেশ করানো হয়। আর এর জন্যে 20 টাকা করে নেওয়া হয় প্রত্যেকের কাছ থেকে। তাছাড়া শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য পুরো গড়টা জুড়ে কাঁটা বাঁশের গাছ লাগানো ছিল। এই বাঁশের ঝাড় ধ্বংস হয়ে গেলেও গড়ের ভিতরে এখনো কিছুটা পরিমাণ বর্তমান আছে। এরপর আমরা নৌকা থেকে নেমে গড়ে প্রবেশ করলাম। নৌকা থেকে নেমে আমরা সোজা শ্রী শ্রী লোকেশ্বর জিউর মন্দিরের কাছে এলাম। এটি একটি শিব ঠাকুরের মন্দির, আর এখানের শিবলিঙ্গটি মাটি থেকে অনেক নিচে অবস্থান করে। কথিত আছে এই মন্দিরের সাথে কংসাবতী নদীর যোগ থাকায় বর্ষাকালে যখন নদীতে জলের পরিমাণ বাড়তে থাকে তখন মন্দিরের ভেতরেও জলের পরিমাণ বাড়তে থাকে এবং শিবলিঙ্গটি ডুবে যায়। তারপর আমরা মন্দিরের পেছনের অংশে আসি, আর এই পেছনের দিকে জঙ্গল আর কাটাবাস ছাড়া কিছুই নেই। পুরোটাই ঝোপঝাড়ে ভর্তি। আর এইভাবে নৌকায় করে পুরো গড়ের চারপাশ ঘুরিয়ে তারপর গড়ে প্রবেশ করানো হয় রাসের সময়। আর বলে রাখি, এই রাসের সময় গড়ের চারপাশে নৌকায় করে ঘোরানো হয়, বাকি সময় এলে আপনারা এই নৌকাটা দেখতে পাবেন না। আর এটা হচ্ছে আমাদের গ্রুপ, আমরা সবাই একসাথে এসেছিলাম রাস দেখতে। তারপর আমরা এই গড়ের ভিতরের জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে আর এই গড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রাজবাড়ির পেছনের অংশে পৌঁছাই। রাজবাড়ির পেছনের অংশটা পুরোটাই ধ্বংসপ্রাপ্ত, কিছুই নেই বললেই চলে। এই পেছনের অংশে ঘুরতে ঘুরতে আমরা একটি টানেল বা সুড়ঙ্গের কাছে এসে পৌঁছাই। ওটি মাটির নিচের দিকে চলে গেছে, যা এখন বন্ধ করে দেওয়া আছে। কথিত আছে যখন বহিঃশত্রুর আক্রমণ ঘটত তখন রাজা এই সুড়ঙ্গের মাধ্যমে আন্ডারগ্রাউন্ডে চলে যেতেন। ইনি হলেন ময়নাগড়ের রাজা লাউ সেন, যিনি এই গড়টি নির্মাণ করেছিলেন। আর এই স্ট্যাচুগুলি আগে ছিল না, এখন নির্মাণ করা হয়েছে। এই স্ট্যাচুটি ছাড়া এখানে আরও দুটি স্ট্যাচু বা মূর্তি রয়েছে। একটি হলো ভগবান বুদ্ধের এবং অন্যটি হলো শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর। এই তিনটি স্ট্যাচু এখন নির্মাণ করা হয়েছে, পূর্বে ছিল না এগুলো। এটি হলো রাজবাড়ির সামনের অংশ। তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছলাম শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ ও রাধাকৃষ্ণ জিউর মন্দিরে। তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আর মন্দিরের গর্ভগৃহে বিরাজমান শ্রী শ্রী রাধাকৃষ্ণজি ও শ্যামসুন্দরজিউর দর্শন করলাম। এই শ্যামসুন্দরজিউ এবং রাধাকৃষ্ণজিউ হলো এই রাজবাড়ির কুলদেবতা। তারপর আমরা ঠাকুর দর্শন করে মন্দিরের বাইরে বেরিয়ে গেলাম। আর মন্দিরের বাইরে একটি পঞ্চহরির মন্দির রয়েছে। হলো
হলো সেই পুরনো 2000 বছরের কাঁঠাল গাছ। যেটি এই গড়ের সবথেকে পুরনো গাছ বলে পরিচিত। এছাড়া আর গড়ে দেখার মতন কিছুই ছিল না। তাই আমরা গড় থেকে বেরিয়ে চলে আসি মেলাতে। তাই মেলাতে প্রচণ্ড ভিড় থাকায় আমি আর ভিডিও করতে পারিনি। দেখা হচ্ছে ভিডিওর পরবর্তী পার্টে, যেখানে রাসমঞ্চ ও সমগ্র মেলাটি তুলে ধরা থাকবে। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।